আজ শ্রী ঠাকুরের পূর্ণ আবির্ভাব তিথি। এই উপলক্ষে আমরা শ্রী ঠাকুরের কথামৃত কিছু পাঠ ও তার অনুধ্যান করব। তো দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব উপলক্ষে 1885 খ্রিস্টাব্দের 22শে ফেব্রুয়ারি রবিবার এই দিনে ঠাকুরের জন্ম মহোৎসব হচ্ছে। সাধারণত এখনও সেই পরম্পরা আমাদের চালু আছে, রবিবার করে জন্ম মহোৎসব হয়। যেমন এবারে আজকে 19শে ফেব্রুয়ারি ঠাকুরের জন্মতিথি, আর জন্ম মহোৎসব হবে 22 তারিখে রবিবার। তো সেই দক্ষিণেশ্বরে কি পরপর আমরা দেখব কিভাবে ঠাকুরের জন্ম মহোৎসব পালিত হয়েছিল। সেই উপলক্ষে আজকে আমরা কিছু কথামৃত থেকে উদ্ধৃতি করে আমরা পাঠ আর তার অনুধ্যান করব। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीरितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব 1885 খ্রিস্টাব্দ। নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে উত্তর পূর্ব লম্বা বারান্দায় গোপী গোষ্ঠ ও সুবল মিলন কীর্তন শুনিতেছেন, নরোত্তম কীর্তন করিতেছেন। আজ রবিবার 22শে ফেব্রুয়ারি 1885 খ্রিস্টাব্দ, 12ই ফাল্গুন 1291 শুক্লা অষ্টমী। ভক্তেরা তাহার জন্ম মহোৎসব করিতেছেন। গত সোমবার ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তাহার জন্মতিথি গিয়াছে। নরেন্দ্র, রাখাল, বাবুরাম, ভবনাথ, সুরেন্দ্র, গিরীন্দ্র, বিনোদ, হাজরা, রামলাল, রাম, নিত্যগোপাল, মণিমল্লিক, গিরিশ, সিঁথির মহেন্দ্র কবিরাজ প্রভৃতি অনেক ভক্তের সমাগম হইয়াছে। কীর্তন প্রাতঃকাল হইতেই হইতেছে, এখন বেলা 8টা হইবে। মাস্টার আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর ইঙ্গিত করিয়া কাছে বসিতে বলিলেন। কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। শ্রীকৃষ্ণের গোচারণে আসিতে দেরি হইতেছে। কোনো রাখাল বলিতেছেন মা যশোদা আসিতে দিতেছেন না। বলাই রোগ করিয়া বলিতেছে আমি শিঙা বাজিয়ে কানাইকে আনিব। বলাইয়ের অগাধ প্রেম। কীর্তনিয়া আবার গাইতেছেন। শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করিতেছেন। গোপীরা, রাখালেরা বংশীরব শুনিতেছে। তাদের নানা ভাব উদয় হইতেছে। ঠাকুর বসিয়া ভক্ত সঙ্গে কীর্তন শুনিতেছেন। হঠাৎ নরেন্দ্রের দিকে তাহার দৃষ্টিপাত হইল। নরেন্দ্র মানে স্বামী বিবেকানন্দ। আমরা সবাই জানি ঠাকুর আর নরেন্দ্র একই সত্তা থেকে উৎপত্তি হয়েছিল। আর ঠাকুর নরেন্দ্রকে সাক্ষাৎ নারায়ণ জ্ঞান করতেন। আর ঠাকুরের সঙ্গে সঙ্গে ঠাকুর ছিলেন অবতার। অবতারের সঙ্গে সঙ্গে তার পার্ষদেরা, অঙ্গদেবতারা সবাই আবির্ভূত হন। আর স্বামীজি ছিলেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, ঠাকুরের প্রধান শিষ্য। সেই নরেন্দ্রকে দেখেই সত্যগুণের আকর, সত্যগুণকে দেখে ঠাকুরের ঈশ্বর ভাবের উদ্দীপন হলো। নরেন্দ্র কাছেই বসিয়াছিলেন। ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ। এই সমাধি জিনিসটা একটি দুর্লভ বস্তু। এইটা সাধনের চরম অবস্থা। এই সমাধি একমাত্র খুব সাধনা করলে জীবের হয়তো এক আধবার এরকম ওই ভূমিতে পৌঁছানো যেতে পারে। আর এটা এমন একটা অবস্থা হয় যেখানে যে বাহ্য জ্ঞান একবারই চলে যায়, জগৎ ভুল হয়ে যায়। আর আমাদের যে শরীর, যার জন্য আমরা এত আমাদের শরীরের প্রতি আসক্তি থাকে, সেই শরীর বোধও আমাদের চলে যায়। এই ঠাকুরের এই সমাধির অবস্থাটা আমরা দেখি, যেটা খুবই দুর্লভ একটা অবস্থা। সেটি ঠাকুরের বারবার মুহুর্মুহু হচ্ছে। এই অবস্থা ভাবাই যায় না যে একজনের মুহুর্মুহু সমাধি, কারণ ঠাকুরের মন সবসময় ওই সত্যগুণের শুদ্ধ সত্যগুণ নিয়ে আছেন। তো ওই জন্যে এই সমাধিটা খুবই একদম স্বাভাবিকভাবে হয়ে যাচ্ছে।
যেটা সাধারণ জীবের ক্ষেত্রে যেমন শুকনো দেশলাই ঠাকুর, সাধারণ জীবের ক্ষেত্রে ভিজে দেশলাই, তো সেটিকে আবার সমাধি অবস্থায় পৌঁছতে অনেক হয়তো সারা জীবন লেগে গেল, কি হয়তো এই জীবনে হলো না, অনেক জন্ম পরে হলো। ঠাকুর তো অবতার, সেজন্যে আর নরেন্দ্রকে দেখেই এই অবস্থাটি হলো। যে কোনো ঠাকুরকে আমরা দেখেছি হয়তো কোথাও গেছেন, কোনো একটা কিছু দেখলেন, যার সঙ্গে ভগবানের ঈশ্বরের সঙ্গে যোগ করে দিলেন সঙ্গে সঙ্গে। মাস্টার মহাশয় বলতেন ঠাকুর যাই দেখুন না কেন ঈশ্বরের সঙ্গে সবসময় যোগ করতেন। তো নরেন্দ্র সত্যগুণের আধার। তো দেখে ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ, নরেন্দ্রের জানু এক পা দিয়া স্পর্শ করিয়া দাঁড়াইয়া আছেন। সমাধিস্থ অবস্থায় আমরা বিভিন্ন বিবরণ পেয়ে থাকি কথামৃততে, লীলা প্রসঙ্গতে, যে ঠাকুরের পুরো মৃত্যুর যেগুলো লক্ষণ সেগুলো দেখা দিচ্ছে শরীরে। যেমন চোখ অর্ধনিমিলিত। মহেন্দ্রলাল সরকার ডাক্তার, উনি আবার পরীক্ষা করে একবার দেখেছিলেন যে চোখের কোনো পাতা পড়ছে না আর চোখের মণির কোনো সংকোচন হচ্ছে না। এটা উনি অবাক হয়ে গেছিলেন, এটা কিভাবে সম্ভব হয়। এটা সম্ভব হয় যখন মন একদম দেহ থেকে অনেক উপরে চলে যায়, ঈশ্বরের সঙ্গে লীন হয়ে যায় ঈশ্বরের নাম করে করে। কারণ ঈশ্বরই তো সত্য বস্তু। আমরা যেটা শরীর ধারণ করে আছি, আমরা যেটা জগতের মধ্যে আছি, জগৎ এইগুলোর যেটা ভূমি, যেটা অধিষ্ঠান, সেই হচ্ছে ঈশ্বর। সেই ঈশ্বর থেকেই অবতারেরা জন্মগ্রহণ করেন আমাদের জীবের কল্যাণের জন্য। আর স্বামীজিও অবতার কল্প, তিনিও অবতার থেকে কোনো অংশে কম নন। ওই জন্যে দুজনে ঠাকুর আর স্বামীজিকে আমরা জানি একে অপরের পরিপূরক। ঠাকুর প্রকৃতিস্থ হইয়া আবার বসিলেন। নরেন্দ্র সভা হইতে উঠিয়া গেলেন। কীর্তন চলিতেছে। শ্রীরামকৃষ্ণ বাবুরামকে আস্তে আস্তে বলিলেন, ঘরে ক্ষীর আছে, নরেন্দ্রকে দিকে যা। ঠাকুর কি নরেন্দ্রের ভিতর সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছিলেন? নারায়ণ দর্শনই করিতেছিলেন। মাস্টারমশাই ওটাই বললেন, নারায়ণ দর্শন মানে সর্বভূতে যিনি নারায়ণ আছেন। এইটা আমাদের নারায়ণ দর্শন আর ঠাকুরের নারায়ণ দর্শন তো অনেক আলাদা হবেই, কারণ ঠাকুরের মন উচ্চ ভূমিতে বাঁধা থাকে সবসময়। তো নারায়ণ দর্শন মানে এই সর্বভূতে যিনি চৈতন্য বিরাজমান আছেন, সেই চৈতন্যেরই দর্শন। ওটা দর্শন মানে ঠাকুর এক জায়গায় বলেছেন এই চোখে নয়, এটা দিব্য চোখে দর্শন, সব জায়গায় চৈতন্যময় দেখা। আর সেই চৈতন্যময়ের মধ্যেই তার প্রকাশ নরেন্দ্রর মধ্যে সব থেকে বেশি। ঠাকুর দেখতে পাচ্ছেন সামনে বসে আছে নরেন্দ্র উঠে চলে গেলেন। কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে আসিয়াছেন ও নরেন্দ্রকে আদর করিয়া মিঠাই খাওয়াইতেছেন। গিরিশের বিশ্বাস যে ঈশ্বর শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছেন। এই যে গিরিশচন্দ্র ঘোষ আর একজন চরিত্র আমরা দেখেছি, ঠাকুর যাকে বলতেন ভৈরব, আর যার 5 শিকে 5 আনা বিশ্বাস, মানে 100%-এরও বেশি বিশ্বাস। এই বিশ্বাস থেকেই কিন্তু ঈশ্বর লাভ হতে হয় আমাদের। যদি বিশ্বাস না থাকে, শুধুমাত্র শাস্ত্র পড়ে কোনো কিছু ঈশ্বর লাভ হতে পারে না। তো গিরিশচন্দ্র ঘোষ উনি বিশ্বাস করতেন যে শ্রীরামকৃষ্ণ অবতার হয়েছেন। এই অবতারের কথাটা কিন্তু অনেকের মনের মধ্যে হয়তো ধারণা, আমাদের তো হয়ই না যারা আমরা বিষয় নিয়ে থাকি, তো অবতারের কথাটা সত্যি খুব দুর্লভ, আমরা বুঝতে পারি না। যদিও বারবার ভগবান বলেছেন যুগ প্রয়োজনে অবতার আসেন, সম্ভবামি যুগে যুগে, ভগবদ্গীতাতে বলা হয়েছে। তো বিভিন্ন যুগে স্বামীজি আবার কি অবতারকে যখন বিশ্লেষণ কি বিচার করতে হয় কিংবা আমাদের অনুধ্যান করতে হয়, তখন সেই যুগ প্রয়োজনেই সেই যুগের পরিপ্রেক্ষিতে অবতারের আমাদের অনুধ্যান করতে হয়, কি বিচার করতে হয়। যেমন মৎস্য অবতার আর বুদ্ধ অবতার। মৎস্য অবতারের আর বুদ্ধ অবতার দুজনকে একই মাপকাঠি দিয়ে মাপলে চলবে না। ওই সময় মৎস্য অবতারের দরকার, ওই সময় মৎস্য অবতারের প্রয়োজন, যুগ প্রয়োজন, আর এই সময় বুদ্ধের প্রয়োজন। সেইভাবে আমাদেরকে দেখতে হবে। সেই জন্যে আমরা ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে দেখতে পারি, স্বামীজি একটা প্রবন্ধতে লিখেছেন হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণতে, যে কিভাবে অবতারেরা আসেন আর তার আত্মা যে তত্ত্ব, সেই তত্ত্বের প্রকাশ প্রত্যেক অবতারেই কোনো অংশে না অংশে বেশি হয়ে থাকে। তো এবার শ্রীরামকৃষ্ণ অবতার সম্বন্ধে স্বামীজি বলতে লাগলেন ওই প্রবন্ধতে, খুব সুন্দর একটি প্রবন্ধ, লীলা প্রসঙ্গতে আছে প্রবন্ধটি, যে শ্রীরামকৃষ্ণ যখন আসেন তখন জগতের কীরকম অবস্থা ছিল, সেই জগতের
কতটা প্রয়োজন ছিল শক্তির প্রকাশের জন্যে। সারগতভাবে কিন্তু সবাই একই, অবতারেরা যারা যারা এসেছেন অবতারদের সংখ্যা নিয়ে শ্রীমদ্ ভাগবততে বলা আছে 10 জন, 24 জন, আবার অসংখ্যের কথা বলা আছে। অবতারোহি অসংখ্যেয়ম, এরমভাবে ভাগবততে বলা আছে। তো অবতারেরা এরমভাবে আসেন, আর এই যুগে প্রয়োজনটা সবথেকে বেশি। কেন প্রয়োজনটা বেশি? স্বামীজি বলেছেন যে এই যুগে আমাদের যে জড়বাদের প্রবৃত্তিটা আরও বেশি। কলিযুগে পাশ্চাত্য জড়বাদ আমাদের দেশে প্রবেশ করেছে, আর সেই জড়বাদের প্রভাবে আমরা সবাই ভেসে যাচ্ছিলাম। সেখান থেকে আমাদেরকে এই জড়বাদ থেকে বার করে নিয়ে এসে ঠিক ঠিক দিশা দেখানো অবতারের শক্তির অনেক প্রকাশের দরকার ছিল। আর সেই জন্যেই শ্রীরামকৃষ্ণকে অবতার বরিষ্ঠ বলে স্বামীজি বলেছেন। আর সেই অবতারকে আমরা যখন দেখব যে কীরকমভাবে ঠাকুর প্রত্যেকটা ধর্মের মতগুলোকে উনি স্বীকৃতি দিয়েছেন, প্রত্যেকটা ধর্মের মতকে উনি বলেছেন সবই সত্য, কিন্তু সব এক নয়, কিন্তু সবই সত্য, সবগুলো পথ, যত মত তত পথ দিয়ে উনি বলেছেন। তো সেইভাবে অবতারেরা একের পর এক বিভিন্ন ধরনের প্রকাশ, যে আত্মতত্ত্বের প্রকাশ নিয়ে আসেন, সেই প্রকাশের নিরিখে দেখতে গেলে অবতারের আমরা দেখি যে সবচেয়ে বেশি প্রকাশ হয়েছে এইখানেই হয়েছে, শ্রীরামকৃষ্ণের দিকে। তো স্বামীজি এক জায়গায় বলছেন পূর্ণ হয়েছেন, যেখানে যত আগে যত ভাব, যত ধর্মীয় ভাব, তার ঘনীভূত রূপ হচ্ছে শ্রীরামকৃষ্ণ। আর এক জায়গায় স্বামীজি বলছেন যে বেদ মূর্তি হচ্ছে শ্রীরামকৃষ্ণ। তার মানে যে শ্রীরামকৃষ্ণ একটা ব্যক্তি, এই যে হাড় মাংসের যে একটা মানুষ ব্যক্তি, সেই ব্যক্তি হিসেবে স্বামীজি দেখছেন না ঠাকুরকে, একটা শ্রীরামকৃষ্ণ আদর্শ অবতার তত্ত্ব হিসেবে দেখছেন। উনি এক জায়গায় বলছেন, শশী মহারাজকে একটা চিঠিতে লিখছেন যে পূর্ণম যত্তু প্রাণসারৈহি ভৌম নারায়ণানাম, যত নারায়ণ অবতারের সৃষ্টি হয়েছে তাদের যে প্রাণের নির্যাস, সেই পূর্ণ হচ্ছে রামকৃষ্ণ। রামকৃষ্ণ তনুম ধত্তে তৎপূর্ণ পাত্রম ইদম ভোহ, এটা উনি চিঠিতে লিখছেন যে এই যে প্রাণের নির্যাসগুলো নিয়ে অবতারের যত সমষ্টি করলে যেটা দাঁড়ায় সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ। তার মানে এই শ্রীরামকৃষ্ণের অবতার, এটা একটু জটিল ব্যাপার অবতার হিসেবে বোঝা, কারণ এটা সাধনা লব্ধ, এটা তো আমাদের বুদ্ধিবৃত্তি দিয়ে বোঝা যায় না, সাধনা লব্ধ বস্তু একটা। কিন্তু এখানে গিরিশ ঘোষ তার বিশ্বাসের জোরে শ্রীরামকৃষ্ণকে অবতার হিসেবে বুঝতে পেরেছিলেন। আর এটাও একটা সত্যি কথা যে যদি অবতারদের কৃপা হয় তখনই কিন্তু আমরা বুঝতে পারবো ওনার ঠিক ঠিক স্বরূপটা কী। যদি মায়ের কৃপা হয়, ঠাকুরের কৃপা হয়, তখনই বোঝা যায়, নাহলে বোঝা যায় না। ঠাকুর নিজে বলেছেন যে রামচন্দ্র যখন এসেছিলেন মাত্র 12 জন ঋষি বুঝেছিলেন যে রামচন্দ্র অবতার, বাকি তো অনেক ঋষি ছিল, অনেক লোকজন ছিল, কেউ বুঝতেই পারতো না। তারা ভাবতো দশরথের ছেলে রামচন্দ্র, ওইভাবে রামচন্দ্রকে দেখত। তো সেইভাবে অবতার সম্বন্ধে ঠাকুর অনেক জায়গায় বলেছেন, কথামৃততে বহু জায়গায় বলেছেন অবতার সম্বন্ধে। আর অবতার বারবার আসেন, কিন্তু উনি ঢেকে আসেন কখনো কখনো, কখনো কখনো আবার সবাইকে বলেও দেন। ঠাকুরই এক জায়গায় বলেছেন যাওয়ার সময় হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। কাশীপুরে উনি অনেকবার বলে গেছেন এই যে যিনি রাম তিনি কৃষ্ণ, তিনি এই শরীরে রামকৃষ্ণ ইদানিম, এটা ঠাকুর বলেছেন। তো যাই হোক, গিরিশচন্দ্র ঘোষ বলছেন শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনার সব কার্য শ্রীকৃষ্ণের মতো। শ্রীকৃষ্ণ যেমন যশোদার কাছে ঢং করতেন, শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, শ্রীকৃষ্ণ যে অবতার, নরলীলায় ওইরূপ হয়। একদিকে গোবর্ধনগিরি ধারণ করেছিলেন, আর নন্দের কাছে দেখাচ্ছেন পিঁড়ে বয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে। তো এই হচ্ছে অবতারের দুখানা একটা ভাব থাকে, মূর্তি থাকে। একটা হচ্ছে মানুষের ভাব, মানুষের মূর্তি, আর ঈশ্বরের মূর্তি। কারণ ঈশ্বরই অবতার হয়ে আসেন, ঈশ্বর অবতার হয়ে আসেন, ঈশ্বর অন্তর্যামীর হিসেবে আসেন, ঈশ্বর অর্চা বিগ্রহ হিসেবে আসেন, আর ঈশ্বর জগৎকর্তা হিসেবে আসেন। এই চারভাবে ঈশ্বরের আবির্ভাব হয়ে থাকে। তো অবতার হিসেবে যখন আসেন শ্রীকৃষ্ণ যশোদার কাছে, খুব ছোট ছেলে, যশোদা নিজের ছেলের মতো করে দেখতেন। তো সেই তখন শ্রীরামকৃষ্ণ শ্রীকৃষ্ণের কথা বললেন, নিজের কথা আর বললেন না, শ্রীকৃষ্ণের কথা বললেন যে নরলীলায় এরকম হয়। কারণ শ্রীকৃষ্ণ ওই মনুষ্য শরীর ধারণ করে এসেছিলেন, শ্রীরামচন্দ্র তাই। তখন গিরিশচন্দ্র ঘোষ বলছেন, বুঝেছি, আপনাকে এখন বুঝেছি।
তারপরে ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন, বেলা 11টা হইবে। রাম প্রভৃতি ভক্তেরা ঠাকুরকে নববস্ত্র পরাইবেন। প্রতি জন্মোৎসবে ঠাকুরকে ওই পীতাম্বর বস্ত্র পরানো হয়। আজকেও আপনারা দেখবেন ঠাকুরকে পীতাম্বর বস্ত্র পরানো হয়েছে। এটাই আমাদের পরম্পরা। আজকে জন্মতিথি, কিন্তু আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে জন্ম মহোৎসব। জন্মতিথি হয়ে গেছে গত সোমবার, এই রবিবার জন্ম মহোৎসবটা হয়। আর তারপরে স্বামীজি পরে বলে দিয়েছিলেন যে প্রতি রবিবার জন্ম উৎসবের জন্মতিথির পরের রবিবার জন্ম মহোৎসব পালন করা হবে। সেটা এখন আমাদের বেলুড় মাঠে পালন করা হয় প্রতি বছর। তখন ঠাকুর নববস্ত্র যেহেতু পরাতে যাবেন, ঠাকুরের যে মানুষের রূপ ব্যাপার দেখা যাচ্ছে না। না, একজন ইংরাজি পড়া লোককে দেখিয়া বলিতেছেন, উনি কি বলবেন? ভক্তেরা অনেক জিদ করাতে ঠাকুর বললেন, তোমরা বলছো পড়ি। ভক্তেরা ওই ঘরেতেই ঠাকুরের অন্নাদি আহারের আয়োজন করিতেছেন। 11টার পরে আমাদের দেখা যায় যে 11টার পরে এখানেও আমাদের ঠাকুরের মন্দিরে ভোগ ওঠে 11টার পরে। কারণ ওই রাক্ষসী বেলায় ঠাকুর খেতেন না, রাক্ষসী বেলায় কখনো খেতেন না ঠাকুর। ওই জন্য 11টার সময় আমাদের এখানে ভোগ উঠে যায়, 11:35 ভোগ নামে। ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বলিতেছেন। নরেন্দ্র গাইতেছেন, নিবিড় আধারে মা তোর চমকেও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে, চিরশান্তি পরিমল অবিরল যায় ভাসি। মহাকাল রূপধরি আধার বসন পরি, সমাধি মন্দিরে মা কে তুমি গো একা বসি। অভয় পদকমলে প্রেমেরও বিজলি জলে, চিন্ময়ে মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি। নরেন্দ্র যাই গাইলেন, সমাধি মন্দিরে মা কে তুমি গো একা বসি, অমনি ঠাকুর বাহ্যশূন্য সমাধিস্থ। ওই যে একটু বাইরে থেকে একটু উদ্দীপন হলেই ঠাকুরকে আর এই জগতে পাওয়া যাবে না, সঙ্গে সঙ্গে অন্য জগতে চলে যেতেন। সেই জন্য ঠাকুর নিজে এই জগতে জোর করে মনটাকে নামিয়ে আনার জন্যে ওই সমাধি থেকে নেমে এসে কখনো কখনো বলতেন আমি জল খাবো, কখনো বলতেন আমি জিলিপি খাবো, এইসব বলে নিজের মনটাকে নামিয়ে রাখতেন। আমাদের মন হচ্ছে পুরো বিপরীত। ওই জগতে ওই তুলতে গেলে আমাদের অনেক কষ্ট টিষ্ট করে, মানে কাঠখড় পুড়িয়ে ওই জগতে হয়তো অনেক কষ্ট করে সেখানে গেল, আবার সঙ্গে সঙ্গে নেমে চলে আসে। কিন্তু ঠাকুরের হচ্ছে ওই জগতেই আছে, ওখান থেকে অনেক কষ্ট করে এই জগতে উনি এই জীবের উদ্ধার কার্যে, জীবকে অনুগ্রহ করার জন্য এই শরীর ধারণ করে আছেন। কিন্তু যখনই ওই বাইরে থেকে কিছু উদ্দীপন হলো, ব্যাস ঠাকুরকে আর তো ধরে রাখা যায় না। সেই জন্যে আমরা বারবারই এই কথাটা, মাস্টার মহাশয় এই কথার মধ্যে বারবার লিখছেন যে ঠাকুরের কীরকম মুহুর্মুহু সমাধি হচ্ছে। এটা একটা অদ্ভুত ব্যাপার, যেটা খুবই দুর্লভ। সেটা ঠাকুরের একদম নর্মাল একটা স্বাভাবিক বস্তু একটা ঠাকুরের কাছে। অনেকক্ষণ পরে সমাধিভঙ্গের পর ভক্তেরা ঠাকুরকে আহারের জন্য আসনে বসাইলেন। এখনও ভাবের আবেশ রইয়াছে, ভাত খাইতেছেন কিন্তু দুই হাতে। কারণ এই জগতের আর তো হুঁশ নেই, জগতের হুঁশ নেই, শরীরের হুঁশ নেই, তো ভাত আর কে খাবে? দু হাতে করে ঠাকুর খাচ্ছেন। এরপর দেখছি কোন্নগরের ভক্তগণ নৌকা করিয়া এইবার আসিয়াছেন। তাহারা কীর্তন করিতে করিতে ঠাকুরের ঘরে প্রবেশ করিলেন। কীর্তনান্তে তাহারা জলযোগ করিতে বাহিরে গেলেন। নরোত্তম কীর্তনিয়া ঠাকুরের ঘরে বসিয়া আছেন। ঠাকুর নরোত্তম প্রভৃতিকে বলিতেছেন, এদের যেন ডোঙা ঠেলা গান, এমন গান হবে যে সকলে নাচবে। ঠাকুরকে আমরা দেখেছি ভাবে কত নৃত্য করেছেন। এটা তো মানে একদম ঠাকুরের একটা যাকে বলে সিগনেচার একটা তার প্রকাশ। গানে কীর্তনের সঙ্গে ভক্তদের সঙ্গে নৃত্য করা চৈতন্য মহাপ্রভুর একদম অবতার। চৈতন্য মহাপ্রভু ওইভাবে করতেন, তো ঠাকুরকে দেখেছি। তো ঠাকুর বলছেন এমন গান হবে যে সকলে নাচবে। এইসব গান গাইতে হয়। নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে, নরোত্তমের প্রতি। ওর সঙ্গে এইটা বলতে হয়, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই এসেছে রে, যারা মার খেয়ে প্রেম যাচে তারা তারা দুভাই এসেছে রে, যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দুভাই এসেছে রে, যারা আপনি মেতে জগৎ মাতায় তারা তারা দুভাই এসেছে রে, যারা আচণ্ডালে কোল দেয় তারা তারা দুভাই এসেছে রে। আরও একটা গাইতে হয়, এটাও গাইতে হয়, গৌর নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু, আমি তাই শুনে এসেছি হে নাথ, তোমরা নাকি আচণ্ডালে দাও কোল,
কোল দিয়ে বলো হরি বল। তো এসব গানগুলো ঠাকুর বলছেন এইগুলো গান গাইলে খুব তাড়াতাড়ি ঈশ্বরের উদ্দীপন হয়। এই গানগুলো খুবই আমাদের মঠ মিশনেও গাওয়া হয়। এইবার ভক্তেরা প্রসাদ পাইতেছেন। চিঁড়ে মিষ্টান্নাদি অনেক প্রকার প্রসাদ তাহারা পাইয়া তৃপ্তি লাভ করিলেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, মুখুজ্জেদের বলো নাই, সুরেন্দ্রকে বলো বাউলদের খেতে বলতে। এদিকে যখন বাহ্য জগতে আছেন প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি, এটা কিন্তু একটা খুব একটা লক্ষণীয় বস্তু। ঠাকুরের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে কিন্তু একদম লক্ষ্য থাকতো। মন হয়তো ওই রাজ্যে চলে গেল, কিন্তু যখন বাহ্য জগতে আছেন, একবার সেই পঞ্চবটিতে একজন ছাতা ফেলে এসছে, তখন ছাতাটা আনতে ভুলে গেছে। তখন ঠাকুর বলছেন, আমার নিজের কাপড়েরই ঠিক থাকে না, আর তবু এই জিনিসগুলো আমার মনে থাকে, কিন্তু তুই ছাতাটা আনতে ভুলে গেলে, এরকম করে ঠাকুর বলেছেন। তো এবার ঠাকুর দেখছেন কীভাবে আপ্যায়ন করতে হয়। ঠাকুর বলছেন, বাউলদেরকে খেতে বলো, মুখুজ্জেদেরকে বলো নাই, ওদেরকে বলো, সব ডাকো, এরকম করে ঠাকুর বলছেন। শ্রীযুক্ত বিপিন সরকার আসিয়াছেন। ভক্তেরা বলিলেন, এর নাম বিপিন সরকার। ঠাকুর উঠিয়া বসিলেন ও বিনীতভাবে বলিলেন, একে আসন দাও আর পান দাও। তাহাকে বলিতেছেন, আপনার সঙ্গে কথা কইতে পেলাম না, অনেক ভিড়। বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দজি মঠের তো ম্যানেজার ছিলেন, উনি খুব প্রেমিক সাধু ছিলেন। সবাই ওনার কাছে আসতেন আর উনি একদম প্রেম উজাড় করে দিতেন। তো উনি এক জায়গায় বলেছিলেন, আমরা তোদের কি ব্রহ্মচারীদের, তো আমরা তোদের কি ভালোবাসতে পেরেছি, ঠাকুরের 100 গুণের 1 ভাগও ভালোবাসতে পারিনি। ঠাকুর কাউকে নতুন দেখলে তাকে বলতেন পান দাও, আর পান না খেলে বলতেন তামাক দাও, এরম করে বলতেন। ঠাকুর কত ভালোবেসে আন্তরিকভাবে তাদেরকে বলতো। এখানে ঠাকুর বলছেন, ওকে আসন দাও, পান দাও। আবার বলছেন, তোমার সঙ্গে কথা কইতে পেলাম না, অনেক লোক আছে, ভিড় আছে বলে। গিরীন্দ্রকে দেখিয়া ঠাকুর বাবুরামকে বলিলেন, একে একখানা আসন দাও। নিত্যগোপাল মাটিতে বসিয়া আছেন দেখিয়া ঠাকুর বলিলেন, ওকেও একখানা আসন দাও। স্মৃতির মহেন্দ্র কবিরাজ আসিয়াছেন। ঠাকুর সহাস্যে রাখালকে ইঙ্গিত করিতেছেন, হাতটা দেখিয়ে নে। আবার ঠাকুরকে আমরা জানি কীরকম উনি রসিকতা করতেন, এইসব কিন্তু সব দিক দিয়ে যেন একটা পূর্ণ ঠাকুরের প্রকাশ। সব দিকে কোনো দিকেই ঠাকুরের সঙ্গে পার পাওয়া যাবে না। গিরিশচন্দ্র ঘোষ পরে বলবেন কীরকম সব দিকে ঠাকুর একদম পারফেক্ট। তো এবার শ্রীযুক্ত রামলালকে বলিতেছেন, গিরিশ ঘোষের সঙ্গে ভাব কর, তাহলে থিয়েটার দেখতে পাবি। হাস্য। নরেন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে বাহিরের বারান্দায় অনেকক্ষণ গল্প করিতেছেন। নরেন্দ্রের পিতৃবিয়োগের পর বাড়িতে বড়ই কষ্ট হইয়াছে। এইবার নরেন্দ্র ঘরের ভেতর আসিয়া বসিলেন। ঠিক এই সময় আমরা জানি স্বামীজির পিতৃবিয়োগ হয়, আর স্বামীজি সত্যি সত্যি খুবই কষ্টে ছিলেন তখন, সেটা স্বামীজির জীবনীতে আমরা পাই। তা ঠাকুরের কাছে আসতেন আর এইসব। ঠাকুরের ঘরের মেঝেতে নরেন্দ্রাদি অনেক ভক্ত বসিয়া আছেন। গিরিশও আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, আমি নরেন্দ্রকে আত্মার স্বরূপ জ্ঞান করি, আর আমি ওর অনুগত। গিরিশ, আপনি কারই বা অনুগত নন। এটা আবার ঠাকুরের একটা বৈশিষ্ট্য, সবারই উনি অনুগত, সবাইকে উনি একদম নিচু হয়ে প্রণাম করতেন। প্রথম যখন ওই কেশবচন্দ্র ওরা আসতেন ব্রাহ্ম সমাজের, তখন ওরা অতটা প্রণাম টনাম করতেন না ঠাকুরকে। আবার কিন্তু ঠাকুর ওনাদেরকে দেখলেই আবার নিচু হয়ে প্রণাম করতেন। ওরা নিচু হলে ঠাকুর আরও নিচু হয়ে প্রণাম করতেন। তো ওই সব দেখে ঠাকুরের কাছ থেকে প্রণাম করা অনেক কিছু শিখেছিলেন কেশবের, এমনকি মাস্টারমশাই ওই কথা বলেছেন। তো ঠাকুর ওই জন্য গিরিশ বলছেন, আপনি কারই বা অনুগত নন। গিরিশ বাইরে তামাক খাইতে গেলেন। নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, গিরিশ ঘোষের সঙ্গে আলাপ হলো, খুব বড়লোক। বড়লোক মানে গিরিশ ঘোষ তখন খুব একদম প্রমিনেন্ট ফিগার, কলকাতাতে উনি আছেন নাট্যকার। তখন গিরিশ ঘোষের নামে সারা কলকাতা চেনে একজন। বড় বড় নাট্য লিখে নাটক লিখে উনি সবার মন মাতাচ্ছেন। উনি বড়লোক, খুব বড়লোক। মাস্টারের প্রতি, আপনার কথা হচ্ছিল, মানে ঠাকুরের কথা হচ্ছিল গিরিশ ঘোষের সঙ্গে। শ্রীরামকৃষ্ণ, কি কথা? নরেন্দ্র, আপনি লেখাপড়া জানেন না, আমরা সব পণ্ডিত, এই সব কথা হচ্ছিল। হাস্য। মণিমল্লিক ঠাকুরের প্রতি, আপনি না পড়ে পণ্ডিত। মণিমল্লিক বললেন, আপনি না পড়ে পণ্ডিত। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র আদির প্রতি, সত্য বলছি, আমি বেদান্ত আদি শাস্ত্র পড়ি নাই বলে একটু দুঃখ হয় না। আমি জানি বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আবার গীতার সার কি? গীতা 10 বার বললে যা হয়, ত্যাগী ত্যাগী, এই হচ্ছে গীতার সার।
এবার শাস্ত্রের কথা, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, শাস্ত্র পড়া কিন্তু আমাদের উদ্দেশ্য নয়, এটা একটা উপায়। আমাদের লক্ষ্য কিন্তু ঈশ্বর লাভ। শাস্ত্র পড়ে ঈশ্বর লাভ করতে হবে। শাস্ত্রে বস্তু বলা আছে, সেই বলাটা যার যে প্রতিপাদ্য বিষয়, একটা যে শাস্ত্রের যে কথা বলা আছে, যেমন উপনিষদের কথা বলা আছে, মহাবাক্যের কথা বলা আছে, তত্ত্বমসি, অহম ব্রহ্মাস্মি, এইসব কথাগুলো বলা আছে, তার যে প্রতিপাদ্য বিষয়, সেই বিষয়টাকে আমাদেরকে লক্ষ্য হিসেবে আগে যেতে হবে। শাস্ত্র পড়েই আমাদের কোনো কিছু সেরকম লাভ হয় না, যদি আমাদের ওই বিষয়বস্তুর প্রতি নজর না থাকে। এটা কিন্তু বারবার ঠাকুর বলেছেন, এটা কিন্তু উপনিষদেরও কথা। উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ এক জায়গায় বলছেন যে তমেব ধীর বিজ্ঞায় প্রজ্ঞাম কুর্বীত ব্রাহ্মণঃ না অনুধ্যায়াত বহূন শব্দান বাচো বিজ্ঞাপনম হিতাত। তার মানে এখানে বলা হচ্ছে যে ওইটা জানতে হবে যে ব্রাহ্মণ মানে যে সাধক, সে জানবে যে আমাদের আধ্যাত্মিক অনুভূতি লাভই জীবনের লক্ষ্য। সেইটা জেনে সে প্রজ্ঞাম করবি, তার মধ্যে একটা ভিতরে একটা অনুভূতি তৈরি হবে, না শাস্ত্রটা পড়াই আমাদের সব কিছু শেষ নয়, শাস্ত্রে পড়ে আমাদের একটা কিছু লাভ করতে হবে, ঈশ্বর লাভ করতে হবে। সেই ঈশ্বর লাভই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। ঠাকুর বারবার এই কথাটা বলেছেন। আর তারপরেরটা কি বলছেন, পরের লাইনে বলছেন না অনুধ্যায়াত বহুন শব্দান। অনেক শব্দটা আমাদের অনুধ্যান করা লক্ষ্য নয়। অনেক শব্দ মানে শাস্ত্রতে তো প্রচুর শব্দ, মানে বেদ তো শব্দ রাশি, কিন্তু শব্দগুলো কিন্তু ঈশ্বর নয়, শব্দগুলো তো জড় পদার্থ, একটা অক্ষর। কিন্তু সেই শব্দের যে প্রতিপাদ্য একটা বিষয় থাকে, সেই বিষয়টাকে আমাদের ধরে এগোতে হবে। না বহুন শব্দান বাচো বিজ্ঞাপনম হিতাতে। বিজ্ঞাপনম মানে গ্লানি, মানে যেটা যে শব্দ রাশিগুলো আমাদের শুধু অবসাদ গ্লানি পৌঁছে দেয়, আর কিছু করে না। এটা কিন্তু উপনিষদের নিজের কথা, উপনিষদ স্বয়ং বলছেন। এটা বৃহদারণ্যক উপনিষদের 4র্থ অধ্যায়তে আছে, এই কথাটা বলছেন। আবার এক জায়গায় ভগবান শঙ্করাচার্য এই হিসেবে বলেছেন শব্দজালম মহারণ্যম চিত্তভ্রমণ কারণম। বেশি শব্দ নিয়ে আমাদের কচকচানি করলে আমাদের চিত্ত ভ্রমণ হয়ে যায়, কোন দিকে এগোবো সেটা বোঝা যায় না। সেটাই ঠাকুর এবার বলবেন যে শাস্ত্রের সার উনি জেনে নিয়েছেন। কি বেদান্তের সার কি না ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আর জীব ব্রহ্ম ঐক্য। এই কথাটা ভগবান শঙ্করাচার্যের কথা আছে ব্রহ্মজ্ঞানানন্দ বলি মালা, ওখানে একটা স্তোত্র আছে, ওখানে বলা আছে ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না অপরাহা, এইটা বলা আছে, মানে জীব ব্রহ্মের ঐক্য। ঠাকুর এই যে এক জায়গায় বলেছেন শুধু অখণ্ডই আছে, আমি দেখছি অখণ্ডই আছে। এই আগে আমরা গীতি আলোক্যতে শুনলাম ঠাকুর বলছেন শুধু অখণ্ডই আছে, আর তো কিছু নেই। অখণ্ডটা খণ্ড হিসেবে আমাদের দেখা মানে চোখে পড়ছে। হ্যাঁ, অবিভক্তম চ ভূতেষু বিভক্তম ইবচ স্থিতম, গীতা বলছেন অবিভক্তম, এটা অখণ্ড। সে অখণ্ডটা বিভক্ত হয়ে আমাদের চোখে ধরা পড়ছে, এটা আমাদের চোখের দোষ। কিন্তু তো অখণ্ডটাই কিন্তু সব। সেই অখণ্ডটা যেহেতু আমরা দেখতে পারি না, সেই জন্যে অবতার হিসেবে আসা, অবতার আমাদের এসে সাহায্য করতে আসেন ঠিক ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। এবার ঠাকুর বলছেন শাস্ত্রের সার গুরুমুখে জেনে নিতে হয়, গুরুমুখে শাস্ত্রের সার জেনে নিতে হয়। তারপর সাধন ভজন, এই যে সাধন ভজন না করলে শাস্ত্রের সার বোঝা যায় না, কারণ শাস্ত্রগুলো তো একটা শব্দ রাশি, এইমাত্র আমরা দেখলাম। এবার ঠাকুর একটা উদাহরণ, একদম উপনিষদের কথা, একদম ডাইরেক্ট উপনিষদের কথা ঠাকুর এখানে বলছেন। একজন চিঠি লিখেছিল, চিঠিখানা পড়া হয় নাই, হারিয়ে গেল। তখন সকলে মিলে খুঁজতে লাগলো। যখন চিঠিখানা পাওয়া গেল, পড়ে দেখলে 5 সের সন্দেশ পাঠাবে আর 1খানা কাপড় পাঠাবে। তখন চিঠিটা ফেলে দিলে আর 5 সের সন্দেশ আর 1খানা কাপড়ের জোগাড় করতে লাগলো। তেমনি শাস্ত্রের সার জেনে নিয়ে আর বই পড়ার দরকার কি দরকার, এখন সাধন ভজন। এটাই আমরা বেশিরভাগ জায়গায় আমরা ভুলে যাই, যে শাস্ত্র পড়ে পড়ে আসল উদ্দেশ্যটা আর মাথায় থাকে না, কিন্তু এটা কিন্তু ঠিক ঠিক উদ্দেশ্য। আর সাধন ভজন কি ঠাকুর বলেছেন বিবেক বৈরাগ্য, বেদান্ততে বলা হয় সাধন চতুষ্টয়ের কথা বলা হয়েছে বেদান্ততে। বিবেক একটা সাধন, বৈরাগ্য আর একটা সাধন। বিবেক মানে কীরকম, নিত্য অনিত্য বস্তু বিবেক, বেদান্তের কথা। ঠাকুরও বারবার বলেছেন বিচার করবে, নিত্য অনিত্য বস্তু বিচার করবে। বেশি বিচার করতে বারণ করেছেন, কারণ বেশি বিচার করলে আমাদের মন এই শব্দ রাশির দিকে চলে যাবে, আর বেশি বুদ্ধিবৃত্তির দিকে চলে যাবে, আসল বস্তুটাই আমাদের বোঝা যাবে না। সেই জন্য ঠাকুর বলছেন নিত্য অনিত্য বস্তু বিচার করবে।
ওই নিত্য অনিত্য বস্তু বিচার, সেটাকে বলা হয় বিবেক। আর তারপরে দ্বিতীয় সাধন হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য মানে আমরা যেটা চাই, আমরা কি চাই? আমরা চাই অনন্ত আনন্দ, পরমানন্দ আর আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, এই দুটো জিনিস আমরা চাই। তো এই দুটো জগৎ আমাদেরকে কখনোই দিতে পারে না, এইটা দৃঢ় ধারণা করে জগতের প্রতি আসক্তি ত্যাগ করে দেওয়া। জগৎ মানে এই ইহজগৎ আর পরজগৎ। অনেক আছে পরজগৎ ভাবে যে স্বর্গে গিয়ে খুব আনন্দ করবে, সেখানেও তাই। এই পরজগৎ আর ইহজগতের যে ফল, সেই ফলভোগের প্রতি যে বিরাগ, সেটাকে বলা হয় বৈরাগ্য। এর দ্বিতীয় সাধনা। আর তৃতীয় সাধনাটা কি? এটা একটা গ্রুপ। ওই সম, দম, তিতিক্ষা, উপরতি, শ্রদ্ধা, সমাধান, এই 6টা সম্পত্তি। এই সম্পত্তিকে বলা হয় ষট সম্পত্তি। সমাধি ষট সম্পত্তি বলা হয়। এই সম্পত্তিগুলো থাকতে হবে। সম হচ্ছে আমাদের অন্তরিন্দ্রিয় নিগ্রহ, দম হচ্ছে বহিরিন্দ্রিয় নিগ্রহ, তিতিক্ষা সহ্য শক্তি, উপরতি আমাদের মনটাকে সঙ্গে সঙ্গে বাইরের জগৎ থেকে ভিতরে নিয়ে আসা, এই সবগুলো। শ্রদ্ধা থাকতে হবে, সমাধি থাকতে হবে, এইসব। আর শেষ সাধন হচ্ছে কি? মুমুক্ষুত্বম। মুমুক্ষুত্বম মানে এই যে মোক্ষের ইচ্ছা, জগতের প্রতি আমাদের আসক্তি বাড়িয়ে বাড়িয়ে আর জগৎ থেকে আমরা যেতে চাই না, যে কোনো উপায়ে আমরা যেতে চাই না, কিন্তু এক সময় আসবে আমাদের জগৎ থেকে যেতেই হবে, কেউ আমাদের আটকাতে পারবে না। আমরা যদি ইচ্ছা করে না যাই, আমাদের জোর করে পাঠিয়ে দেওয়া হবে এখান থেকে। সেই জন্যে তার আগে থেকেই আমাদের তৈরি থাকতে হবে। যখন আমরা জগৎ থেকে যাব, আমরা কি তৈরি আছি যাওয়ার জন্য? পুরোপুরি তৈরি থাকার জন্য এই মুমুক্ষুত্বটা আমাদের চাই। যে এই জগতের আবার এমন একটা অদ্ভুত বিষয়, এই জগতের মধ্যেই আবার ঈশ্বর লুকিয়ে আছেন। ঠাকুর বলছেন দুধের মধ্যে মাখন লুকিয়ে আছে, কিন্তু মাখনকে দেখা যায় না, দুধটাকে দেখা যায়। সেই জন্য দুধ মন্থন করে মাখন তুলতে হবে, ওই মাখনটাই হচ্ছে ঈশ্বর। আর তখন আবার জল, যদি ওই মাখনটা জলে রাখা যায়, তখন আবার মাখনটা জলের সঙ্গে মিশবে না, ভাসবে। কিন্তু দুধ যদি জলে রাখা যায়, আবার মিশে যাবে। সেই জন্য ঠাকুরের এক একটা উপমা একটা অদ্ভুত একটা শাস্ত্রের একদম একটা গুচ্ছ কথা বলে দিয়েছে একদম সবসময়। তো ঠাকুর এখানে বললেন ওই যে শুনে নিয়ে তখন সাধন ভজন করতে হয়। সাধন ভজন একটু না থাকলে, বারবার ঠাকুর বলেছেন জানো একটু সাধন করতে হয়, একটু সাধনা করতে হয়। সাধনা না করলে আমরা আসল পথে এগোতে পারবো না। সাধনা মানে শুধু বুদ্ধিবৃত্তি দিয়ে নয়, আমরা দেখলাম ঠিকভাবে ঈশ্বরের মনটা দিয়ে আমাদের সাধনা করতে হয়। এবার গিরিশ ঘরে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, হাগা আমার কথা তোমরা সব কি করছিলে? আমি খাই দাই থাকি। গিরিশ, আপনার কথা আর কি বলবো, আপনি কি সাধু? শ্রীরামকৃষ্ণ, সাধু টাধু নয়, আমার সত্যিই তো সাধুবোধ নাই। শ্রীরামকৃষ্ণ ওই কথার ওপরেই আবার গিরিশ ঘোষকে উত্তর দিয়ে দিলেন, না আমার তো সাধুবোধ নেই। সত্যি যদি সাধুবোধ না থাকে কি করে বলবে? তখন গিরিশ বলছেন, ফচকিমিতেও আপনাকে পারলুম না। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি লাল পেরে কাপড় পরে জয়গোপাল সেনের বাগানে গেছিলাম। কেশব সেন সেখানে ছিল। কেশব লাল পেরে কাপড় দেখে বললে, আজ বড় যে রং, লাল পাড়ের বাহার। আমি বললুম, কেশবের মন ভুলাতে হবে, তাই বাহার দিয়ে এসেছি। এইবার আবার নরেন্দ্রের গান হইবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তানপুরাটি পাড়িয়া দিতে বলিলেন। নরেন্দ্র তানপুরাটি অনেকক্ষণ ধরিয়া বাঁধিতেছেন। ঠাকুরও সকলে অধৈর্য হইয়াছেন। বিনোদ বলিতেছেন, বাঁধা আজ হবে, গান আর একদিন হবে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন আর বলিতেছেন, এমন ইচ্ছে হচ্ছে যে তানপুরাটা ভেঙে ফেলি। কি টং টং, আবার টানা নানা নেড়ে নুম হবে। তো তখনকার দিনে হারমোনিয়াম ছিল না, তানপুরা দিয়ে সবাই গান করতো। তানপুরা বেদে স্বামীজিকে আমরা জানি যে উনি ওস্তাদের কাছে গান শিখেছিলেন, খুব ভালো ক্লাসিক্যাল গান জানতেন। ওনার গানের একটা নিজের বই আছে লেখা, সঙ্গীত কল্পতরু বইটার নাম। ওই বইটা লেখা আছে অথার নরেন্দ্রনাথ দত্ত, এরমভাবে অথার লেখা আছে। বইটা খুব ভালো, গানের সম্বন্ধে উনি বলেছেন। তো স্বামীজি খুব ভালো গান করতে পারতেন। আর মাস্টারমশাই এক জায়গায় বলছেন, ঠাকুরের পরে এরকম দেব দুর্লভ কণ্ঠ আর কোথাও শুনি নাই। গলা খুবই ভালো ছিল স্বামীজি। তো সেটা এবার তানপুরা বাঁধতে বাঁধতে দেরি হচ্ছে, অধৈর্য হয়ে পড়েছেন। আর বলছেন, মনে হয় যেন তানপুরাটা ভেঙে দিই। ঠাকুর বলছেন, ভবনাথ আবার সেখান থেকে উত্তর দিচ্ছেন, যাত্রার গোড়ায় অমনি বিরক্তি হয়। যাত্রা শুরু হওয়ার আগে আমরা দেখি এই যন্ত্র বাঁধছে, ওই বাঁধছে, ওখানে বসছে, সেখানে যাচ্ছে, সব কিছু একটু দেরি হচ্ছে। তখন নরেন্দ্র বাঁধিতে বাঁধিতে বলছেন, সে না বুঝলেই হয়। তার মানে তখন ঠাকুর সহাস্যে বলেন, ওই আমাদের সব উড়িয়ে দিলে। নরেন্দ্রের কথাতে ঠাকুর কখনোই কিছু মনে করতেন না।
স্বামীজি বলছেন সে না বুঝলেই হয়, তা না বুঝে ঠাকুর বলেছেন, এরকম নরেন্দ্রের একটা ভাব। আচ্ছা, এবার নরেন্দ্র গাইতেছেন, ঠাকুর ছোট খাটটিতে বসিয়া শুনিতেছেন, নিত্যগোপাল প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া শুনিতেছেন। গান। অন্তরে জাগিছ ওমা অন্তর যামিনী, কোলে করে আছো মোরে দিবস যামিনী। পরের গান। গাও রে আনন্দময়ীর নাম, ওরে আমার একতন্ত্রী প্রাণের আরাম। পরের গান আবার। নিবিড় আধারে মা তোর চমকে ওর উপর আসি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। নরেন্দ্র কাছে বসিয়া আছেন, তার বাড়িতে কষ্ট, সেই জন্য তিনি সর্বদা চিন্তিত হইয়া থাকেন। তাহার সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত ছিল, এখনও সর্বদা জ্ঞান বিচার করেন, বেদান্তাদি গ্রন্থ পড়িবার খুব ইচ্ছা। এক্ষণে বয়স 23 বছর হইবে। ঠাকুর নরেন্দ্রকে একদৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে নরেন্দ্রের প্রতি, তুই তো আকাশবৎ, তবে যদি টেকসো না থাকতো। সকলের হাস্য। টেকসো মানে ট্যাক্স, বাড়ির ট্যাক্স। এটা একটা ঘটনাটা ঠাকুরই নিজে বলবেন। কৃষ্ণকিশোর বলতো আমি একদিন তার বাড়িতে গিয়ে দেখি সে চিন্তিত হয়ে বসে আছে, বেশি কথা করছে না। আমি জিজ্ঞাসা করলুম, কি হয়েছে গা, এমন করে বসে রয়েছ কেন? সে বললে, ট্যাক্সওয়ালা এসেছিল, সে বলে গেছে টাকা যদি না দাও তাহলে ঘটিবাটি সব নিলাম করে নিয়ে যাবে, তাই আমার ভাবনা হয়েছে। আমি হাসতে হাসতে বললাম, সে কি গো, তুমি তো আকাশবৎ, যাক শালারা ঘটিবাটি নিয়ে যাক, তোমার কি? তাই তোকে বলছি, তুই তো এত ভাবছিস কেন? কি জানিস, এমনি আছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, অষ্টসিদ্ধির একটি থাকলে কিছু শক্তি হতে পারে, কিন্তু আমায় পাবে না। সিদ্ধাইয়ের দ্বারা বেশ শক্তি, বল, টাকা এসব হতে পারে, কিন্তু ঈশ্বর লাভ হয় না। আর একটি কথা, জ্ঞান অজ্ঞানের পার হও। অনেকে বলে অমুক বড় জ্ঞানী, বস্তুত তা নয়। এখানে জ্ঞান মানে শাস্ত্রের জ্ঞানের কথা বলা হয়েছে। এখানে ঠিক ওই যে ব্রহ্মজ্ঞান সেই জ্ঞান নয়, শাস্ত্র জ্ঞানের কথাকেও জ্ঞান বলা হয় কখনো কখনো। এখানে ঠাকুর উদাহরণ দিচ্ছেন, বশিষ্ঠ এত বড় জ্ঞানী পুত্র শোকে অস্থির হয়েছিলেন। তখন লক্ষ্মণ বললেন, রাম, এ কি আশ্চর্য, ইনিও এত শোকার্ত? রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার আলোবোধ আছে তার অন্ধকার বোধও আছে, যার ভালো বোধ আছে তার মন্দবোধও আছে, যার সুখবোধ আছে তার দুঃখবোধও আছে। ভাই, তুমি এই দুয়ের পারে যাও, সুখ দুঃখের পারে যাও, জ্ঞান অজ্ঞানের পারে যাও। তাই তোকে বলছি, জ্ঞান অজ্ঞানের পার হও। এবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ছোটো খাটটিতে বসিয়া আছেন, ভক্তেরা এখনও মেঝেতে বসিয়া, সুরেন্দ্র তাহার কাছে বসিয়া আছেন। ঠাকুর তাহার দিকে সস্নেহে দৃষ্টিপাত করিতেছেন ও কথার ছলে নানা উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রের প্রতি, মাঝে মাঝে এসো, ন্যাংটা বলতো ঘটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে, সাধুসঙ্গ সর্বদাই দরকার। ন্যাংটা মানে তোতাপুরীকে গুরুর নাম নিতে নেই, ওই জন্য ঠাকুর তোতাপুরী যেহেতু ঠাকুরের গুরু, ওই জন্য ন্যাংটা বলতেন। আর বামনি বলতেন, বামনির কী যে নাম ওটা হয়তো অনেকেই আমরা জানি না, তোতাপুরী, কিন্তু ঠাকুর বলতেন ন্যাংটা। তো ওই জন্য সাধুসঙ্গ করতে বলছি না, এটাও কিন্তু বারবার ঠাকুরের একটা বৈশিষ্ট্য, বারবার বলেছেন সাধুসঙ্গ করবে, সাধুসঙ্গ করবে। সাধুসঙ্গ করতে করতে কি হয়, ঠাকুর বলছেন আস্তে আস্তে ঈশ্বরে মন বসে আর জগতের প্রতি মোহ চলে যায়। একটা ওই ভজগোবিন্দতে একটা শ্লোক আছে, সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্বম, নিঃসঙ্গত্বে নির্মোহত্বম, নির্মোহত্বে নিশ্চলতত্বম, নিশ্চলতত্বে জীবন মুক্তি, ভজগোবিন্দম ভজগোবিন্দম। সৎসঙ্গ করতে করতে নিঃসঙ্গ হয়, মানে আমি যে শরীর নই, মন নই, আমি যে জগৎ থেকে আলাদা, সেই ভাবটা আমাদের হয়। আর নিঃসঙ্গত্বে নির্মোহত্ব, মোহ চলে যায়। আর নির্মোহত্বে নিশ্চল তত্ত্বম, তত্ত্বটা নিশ্চলভাবে আমাদের মধ্যে বসে। আর নিশ্চল তত্ত্ব হলে জীবন মুক্তি, এই শরীরেই জীবন মুক্তি হয়ে যায়। সেজন্য সৎসঙ্গ খুবই দরকার। ঠাকুর বারবার একই কথা, অনেক কথা এইভাবে বলেছেন। ঠাকুর বলছেন, কৃপণের জিনিস খাই না, তাদের ধন এই কয় রকমে উড়ে যায়। প্রথম মামলা মকদ্দমায়, দ্বিতীয় চোর ডাকাতে, তৃতীয় ডাক্তার খরচে, চতুর্থ আবার বদ ছেলেরা সেই সব টাকা উড়িয়ে দেয়। এই সব তুমি যে দান ধ্যান করো খুব ভালো, যাদের টাকা আছে তাদের দান করা উচিত। কৃপণের ধন উড়ে যায়, দাতার ধন রক্ষা হয়, সৎ কাজে যায়। ওদেশে চাষারা খানা কেটে খেতে জল আনে, কখনো কখনো জলের এত তোড় হয় যে ক্ষেতের আল ভেঙে যায়।
আর জল বেরিয়ে যায় ও ফসল নষ্ট হয়। তাই চাষারা আলের মাঝে মাঝে ছ্যাঁদা করে রাখে, তাকে ঘোগ বলে। জল ঘোগ দিয়ে একটু একটু বেরিয়ে যায়, তখন জলের তোড়ে আল ভাঙে না, আর ক্ষেতের ওপর পলি পড়ে। সেই পলিতে ক্ষেত উর্বরা হয় আর খুব ফসল হয়। যে দান ধ্যান করে সে অনেক ফল লাভ করে। চতুর্বর্গ ফল, চতুর্বর্গ ফল মানে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চারটে ফল চতুর্বর্গ ফল, পুরুষার্থ বলা হয়, এই ফল লাভ করে। কারণ দান ধ্যানের কথাও শাস্ত্রতে বলা হয়েছে, অনেকবার বলা হয়েছে। হ্যাঁ, তমেতম বেদানুবচনেন ব্রাহ্মণা বিবিদিশন্তি যজ্ঞেন দানেন তপসা। এটা বৃহদারণ্য উপনিষদের কথা। যজ্ঞের দ্বারা, দানের দ্বারা, তপসার দ্বারা এই বিবিদিশন্তি মানে জানার ইচ্ছা হয় যারা ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে এখানে যাদের সাধক, যাদের মন উঁচু জায়গায় চলে গেছে, তাদেরকে ব্রাহ্মণ বলা হচ্ছে। ভক্তেরা সকলে ঠাকুরের শ্রীমুখ হইতে এই দান ধর্ম কথা এক মনে শুনিতেছেন। সুরেন্দ্র, আমার ধ্যান ভালো হয় না, মাঝে মাঝে মামা বলি, আবার শোবার সময় মামা বলিতে বলতে ঘুমিয়ে পড়ি। শ্রীরামকৃষ্ণ, তা হলেই হলো, স্মরণ মরণ তো আছে। স্মরণ মরণ এইটা ঠাকুর খুব গুরুত্ব দিতেন। কে কতটা বসে ধ্যান করলো, মনটা কোথায় আছে সেটা দেখতেন ঠাকুর। সবাই ভাবগ্রাহী জনার্দন, মন কোথায় থাকে সেটাই আমাদের দেখতে হয়। তো এইভাবে আমরা দেখছি ঠাকুর এই দিনে আমাদের এই ধ্যানের কথা বললেন, দানের কথা বললেন, অবতার তত্ত্বের কথা বললেন। তারপরে কিভাবে শুধু পণ্ডিত নয়, পণ্ডিত শুধু শাস্ত্র পড়ে হয় না, পণ্ডিতের ব্যাখ্যা আছে, ভগবদ্গীতাতে আছে, পাণ্ডা আত্মবিষয়া বুদ্ধি ইয়ে শামতে পণ্ডিতা আহা। ওখানে ভগবদ্গীতাতে যখন পণ্ডিতের কথা বলা হয়েছে, নানু শোচন্তি পণ্ডিতা আহা, ওখানে ভগবান শঙ্করাচার্য পণ্ডিতের ব্যাখ্যা দিয়েছেন। পণ্ডা মানে হচ্ছে আত্মবিষয় বুদ্ধি, পাণ্ডাকে আত্মবিষয় বুদ্ধি বলা হয়। যার আত্মবিষয় বুদ্ধি আছে তাদেরকেই পণ্ডিত বলা হয়। তো সেখানে পণ্ডিত নয়, অনেক কিছু কথা বললাম, আমরা দেখলাম। তো এখানে ঠাকুর বলছেন আবার মনোযোগ, কর্মযোগ। এই পূজা, তীর্থ, জীব সেবা ইত্যাদি গুরুর উপদেশে কর্ম করার নাম কর্মযোগ। এই যে কর্ম আর কর্মযোগ, এর মধ্যে আবার অনেক পার্থক্য আছে। স্বামীজি কর্মযোগ তার বক্তৃতাতে এইভাবে অনেক ভালো করে বুঝিয়ে বলেছেন। জনকাদি যা কর্ম করতেন তার নামও কর্মযোগ। যোগীরা যে স্মরণ মরণ করেন তার নাম মনোযোগ। এরম করে ঠাকুর বলতেন। সন্ধ্যা আগত প্রায়, ভক্তেরা অনেকেই ঠাকুরকে প্রণাম করিয়া বাটি প্রত্যাগমন করিতেছেন। ঠাকুর পশ্চিমের বারান্দায় গিয়াছেন, ভবনাথ মাস্টার সঙ্গে আছেন। তো এই দেখি আমরা ওই দিনটা যে ঠাকুরের জন্ম মহোৎসব এভাবে পালন করা হলো, আমরা এই আজকের দিনে এটা অনুধ্যান করে ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ঠাকুরের প্রতি আমাদের একটু ভক্তি হয়, জ্ঞান হয়। আর ভক্তি, ঠাকুর বলছেন ভক্তি সার, পরে বলেছেন ঠাকুর। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভক্ত 4 রকমের ভক্ত হয়। চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকৃতিনো অর্জুনা। আর্ত জিজ্ঞাস অর্থার্থী জ্ঞানী চ ভরতর সব। জ্ঞানীকেও উনি ভক্তর মধ্যে ফেলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো ভক্তি সার, জ্ঞানী হচ্ছে সবচেয়ে বড় ভক্ত। যারা জ্ঞানী তারাই একমাত্র ঈশ্বরকে ঠিকভাবে বুঝতে পারে, ঈশ্বরের সঙ্গে এক হওয়ার চেষ্টা করে। ভক্তি মানে আমাদের যে ভালোবাসা ঈশ্বরের প্রতি, তো ভক্তি সার, এটাও পরে ঠাকুর বলবেন। তো এইভাবে দেখা গেল যে এই দিনটা ঠাকুরের মহোৎসবে ঠাকুর সর্বদাই ঈশ্বরে থাকতেন, ভক্তর সঙ্গে কীভাবে ঠাকুর কাটালেন। তো এই বলে আমরা আজকে এখানেই শেষ করব, ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন ঠাকুরের প্রতি আমাদের ভক্তি, ভালোবাসা, জ্ঞান হয়। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ বিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ।